শিলিগুড়ির টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার পাশাপাশি রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালুর বিষয়ে রেল মন্ত্রককে দাবি জানিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয়। সেই দাবি মেনেই অবশেষে রেল মন্ত্রক থেকে বিধায়ককে জানানো হয়েছে টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি দাবি দেওয়া নিয়েও রেল মন্ত্রকের তরফে কাজ শুরু হয়েছে। বিধায়ককে সরাসরি চিঠি দিয়ে এমনটা জানানো হয়েছে বলে জানান শঙ্করবাবু। খুব স্বাভাবিকভাবে বিধায়ক রেল মন্ত্রকের এই পদক্ষেপে খুশি। যদিও বিধায়কের দাবি রাজ্য ও কেন্দ্র একসঙ্গে মিলিত হয়ে কাজ করলে পশ্চিমবঙ্গ তথা শহর শিলিগুড়ির উন্নতি সম্ভব হবে। যদিও এই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ দেখা যায় না। এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র তথা মন্ত্রী অশোক ভট্টাচার্যের কথা তুলে তিনি জানান, একসময় মন্ত্রী থাকাকালীন অশোকবাবু বারবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে একাধিক দাবি দেওয়া পূরণ করতেন, যার ফলে শহরে উন্নয়ন হয়েছে, যা এখনকার দিনে বিরল। পার্লামেন্ট সেশন চলবার সময় দিল্লিতে গিয়েছিলাম, আমার সাথে আমার সঙ্গী কয়েকজন এমএলএরাও ছিলেন। তো গত 11 তারিখ রেল দপ্তর থেকে আমাকে চিঠি পাঠানো হয়, যা আমি পেয়েছি 1-2 দিন আগে। সেখানে শিলিগুড়ির মানুষ যে 3টে বিষয় নিয়ে বারংবার আমাকে বলেছে, বিষয়টি ছোট অনেকের কাছে মনে হতে পারে, আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে। এক হচ্ছে আমাদের শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়া। দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা চেষ্টা করেছি, রেলমন্ত্রীর কাছে গিয়েছি। The concerned directorate has been asked to have the matter examined in detail regarding declaring Siliguri Town Railway Station as a heritage station. এই চিঠি আমার কাছে রেল দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি এটা পাঠিয়েছেন। দ্বিতীয়ত, আপনারা জানেন যে একটি রাত্রিকালীন ট্রেনের কথা আমি বলেছিলাম, বিশেষ করে আমাদের এনজিপি স্টেশন থেকে। The concerned directorate has been asked to have the matter examined in detail regarding the introduction of new train service from New Jalpaiguri to Shialda. ফলে এই দুটো দাবি খুব দ্রুত, আমি আশা করছি যে এই দ্রুত দাবি মিটতে চলেছে। রেল মন্ত্রকের তরফ থেকে তার একটা ইঙ্গিত আমি পেয়েছি। এছাড়া আরেকটি বিষয় যেটা অনেকেই বলেন এবং আমিও এই ব্যাপারে বারবার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাগড়াকোটের একটা ফুট ওভার ব্রিজ। এই ব্যাপারেও কথা হয়েছে। আমি মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয়কেও, যেহেতু সর্বক্ষেত্রে উনি আমার পাশে থাকেন, ওনাকেও বিষয়টি অবহিত করেছি। আশা করি এই 3টে দাবি খুব শীঘ্রই শিলিগুড়ির মানুষের জন্য রেল দপ্তর বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি অন্যান্য অনেক দপ্তরে গিয়েছি। আমি শিলিগুড়ির মানুষ না, পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা বলবো যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এদের মধ্যে যদি একটা সহযোগিতামূলক আচরণ থাকে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের উন্নয়নটা অনেক অনেক বেশি ভালো করা সম্ভব। আমার মনে আছে যে মাননীয় অশোক ভট্টাচার্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন, তখন তিনি বারবার দিল্লিতে ছুটে যেতেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করবার জন্য। সেখানে কোন সরকার আছে সেটা তিনি দেখতেন না। তার ফলে বেশ কিছু সুযোগ সুবিধা সেই সময় পশ্চিমবঙ্গের আমরা পেয়েছিলাম এবং আমাদের শহরের জন্য পেয়েছিলাম। হিসেব করে দেখবেন, আমি যত কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করি, তারা বলেন যে রাজ্যের সরকার তারা কখনোই কেন্দ্রের সরকারের কাছে তারা পৌঁছন না, বা রাজ্যের সরকারের মন্ত্রীরা কোনো উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য তারা ব্যক্তিগতভাবেও তারা নেন না। আর সংবিধান অনুযায়ী যাই করার চেষ্টা করি না কেন, রাজ্যের সরকারের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। আমি এখানকার একটা বিশেষ করে মাননীয় আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে পার্কিংয়ের যে সমস্যা, মাল্টি লেভেল একটা পার্কিং করার জন্য। উনি আমাকে বলেছেন সঙ্গে স্টেট গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসা দরকার। আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী, তার কাছে গিয়ে প্রত্যেকটা বিষয়ে ধাক্কা খেতে হয়
যে রাজ্যের সরকারের অধীনস্থ দপ্তর বা মন্ত্রীরা তারা আমাদের দেওয়া কোনো প্রস্তাব কেন্দ্রের কাছে ফরওয়ার্ড করেন না, নিজেরাও যান না, এবং তার ফলশ্রুতিতে কিন্তু অনেক অনেক সুবিধে থেকে আমাদের রাজ্য বঞ্চিত হচ্ছে। তাই আমি আশা রাখি যে 2026-এ অবস্থার পরিবর্তন হবে, রাজ্য কেন্দ্র উভয় মিলেই এই কাজগুলো, পশ্চিমবঙ্গের যে বঞ্চনার যে জায়গাগুলো হয়েছে এই রাজ্যের সরকারের অসহযোগিতামূলক আচরণের জন্য, সেটা সমাপ্তি হয়ে একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা গড়ে